হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব তেল ছাড়া পাকা তালের নরম তুলতুলে পোয়া পিঠা তৈরির রেসিপি। পোয়া পিঠা তো আপনারা অনেক রকম ভাবে তৈরি করেছেন, কখনো কি তেল ছাড়া পোয়া পিঠা তৈরি করেছেন? না তৈরি করে থাকলে চট জলদি আজকেই তৈরি করে ফেলুন মজাদার এই পোয়া পিঠাগুলো। একটা খেলে থামানো মুশকিল, আরও একটা কিন্তু অবশ্যই চেয়ে খাবে, এতটাই মজার হয় আজকের এই নরম তুলতুলে পিঠাগুলো। তাই ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করবেন। তবে গুঁড়া দুধ অ্যাড করতে পারলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা এখানে যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ইস্ট পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, পাকা তাল দিয়ে তো আমরা এই সিজনে নানান রকমের পিঠা তৈরি করছি। একদিন আজকের এই ভিন্ন স্বাদের তেল ছাড়া পোয়া পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। এই পিঠাগুলো যেমন নরম তুলতুলে সফট, তেমনি মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পারছেন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। কাঁচা দুধ কিন্তু এখানে একদমই নেওয়া যাবে না। তারপর একটা হুইস্কের সাহায্যে দুধটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটার মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ তালের পাল্প। আপনারা চাইলে কিন্তু পিঠার জন্য যে আমরা আজকে ব্যাটারটা তৈরি করছি এটা সম্পূর্ণ তালের পাল্প দিয়ে তৈরি করতে পারেন। তবে এখানে তালের রসের সাথে দুধটাও দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়। তো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু এই ব্যাটারটাকে বানিয়ে নিতে পারেন। এখন আমি আবারও একটা হুইস্কের সাহায্যে তালের পাল্পটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আর আমরা একটা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিব। আজকের পিঠার জন্য এই ব্যাটারটা কোনো রকম পাতলা ব্যাটার তৈরি করব না, আমরা একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পারছেন হুইস্কের সাহায্যে আমি অনবরত মিশিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পারছেন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের পিঠার জন্য তৈরি করে নিতে হবে। এখন এই পিঠার ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পারছেন পিঠার এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে এই ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে কিন্তু আমাদের অবশ্যই ব্যাটারটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, তা না হলে পিঠার মধ্যে কিন্তু বাবলস থাকবে আর পোয়া পিঠাগুলোও কিন্তু জালিদার হবে না। তাই এই পর্যায়ে এই ব্যাটারটাকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে অল্প পরিমাণ দুধ অ্যাড করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ব্যাটারটা কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিলে আগের পর্যায়ে চলে আসবে। বন্ধুরা, আমি 1 থেকে 2 মিনিটের মতো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। তারপর আমি এটার মধ্যে 1 চামচ পরিমাণ দুধ অ্যাড করে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। এই দুটি উপকরণ আমাদের পিঠা তৈরি করার কিছুক্ষণ আগেই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পিঠার ব্যাটার তৈরি করার সময় যদি এই দুটি উপকরণ দেওয়া হয় তাহলে কিন্তু এগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যাবে আর পিঠাগুলোও কিন্তু ফুলতে চাইবে না। তাই এ পর্যায়ে দিয়ে আমাদের খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডাটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। তারপর আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। পিঠার ব্যাটারের মধ্যে আমাদের কিন্তু সব কিছু উপকরণ খুব ভালোভাবে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে পিঠার জন্য এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি।
তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে বানাতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি 4টা স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে স্টিলের বাটির পরিবর্তে কাপও নিতে পারেন। এখন আমি এই বাটিগুলোর মধ্যে একটা ব্রাশের সাহায্যে অল্প পরিমাণ করে ঘি লাগিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বাটির মধ্যে আমাদের ঘি লাগানো হয়ে গিয়েছে। এখন এই বাটিগুলোর মধ্যে আমি পিঠার ব্যাটার অ্যাড করে দিব। তার জন্য 3 চামচ পরিমাণ করে আমি ব্যাটার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা পিঠাগুলো কীরকম সাইজ তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে পিঠার ব্যাটারটা অ্যাড করতে হবে। আমি মিডিয়াম সাইজ করে পিঠাগুলো তৈরি করব, তাই এই বাটিগুলোর অর্ধেকটা পরিমাপ করে ব্যাটার দিয়ে দিচ্ছি, কেননা পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি এরকম আরও মজার মজার পিঠার রেসিপি আবার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের পিঠার রেসিপি আবার নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখুন সবগুলো বাটির মধ্যে আমাদের পিঠার ব্যাটার অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে। তার জন্য এদিকে দেখুন চুলায় একটা কড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে একটা চালনি বসিয়ে দিচ্ছি। এখন আমি এই চালনিটার উপর একে একে পিঠার বাটিগুলোকে বসিয়ে দিব। দেখুন চালনিটার মধ্যে পিঠার বাটিগুলো আমাদের বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখানে ঢাকনার মধ্যে কিন্তু কোনো রকম ছিদ্র থাকা যাবে না বা কোনোভাবে যেন বাতাস প্রবেশ না করতে পারে, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলোর ভিতরটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি একে একে পিঠাগুলোকে তুলে নিব। আর এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় কোনোভাবে বাটি থেকে তোলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। বাটিগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই পিঠাগুলো বাটি থেকে তুলে নিব। বন্ধুরা, বাটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে আলতো হাতে টেনে এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্প্যাচুলার সাহায্যেও সাইড দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটি পিঠা বাটি থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা বাটি থেকে তুলে নিব। আর দেখুন প্রতিটি পিঠা কত সুন্দর জালিদার হয়েছে, আর বাটির মধ্যে কিন্তু একদমই লেগে যায়নি। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু সবগুলো পিঠা বাটি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোর উপরে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। তেল ছাড়া পাকা তাল দিয়ে অসম্ভব মজার এই পোয়া পিঠাগুলো খেতে হয়েছিল বেশ মজাদার। এই পিঠা আমি যাকেই খেয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে একদিন তেল ছাড়া পিঠা তৈরি করে দেখতে পারেন। এই পিঠা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আমার আজকের তেল ছাড়া পাকা তালের পোয়া পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।